সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের ড্রয়িং ক্লাসে। আমি আমার আগে একটা ভিডিওতে দেখিয়েছি বিভিন্নভাবে কিভাবে পাতা তৈরি করা যায়। আজকে দেখাবো বিভিন্নভাবে কিভাবে ফুল তৈরি করা যায় বেসিক শেপ থেকে। তো ফুল আঁকার জন্য আমি কিছু বেসিক শেপ নিয়েছি, যেমন এখানে একটা চতুর্ভুজ আছে, একটা বৃত্ত, একটা পলিগন, একটা স্টার। এগুলো ব্যবহার করে আমি ফুল আঁকবো এবং আরো কিছু নিয়ম দেখাবো। তো আমি এখানে এই চতুর্ভুজটাকে আমি একটা কপি করে নিব, দুইটা কপি করব। এটা একটা কপি, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম। তো এখানে আমি একটাকে একটু রাউন্ড কর্নার করে দিব, অল্প একটু রাউন্ড করলাম। আর দ্বিতীয় এটাকে আমি একটু বেশি রাউন্ড করব। এরপর এগুলো দিয়ে আমি ফুল তৈরি করব। এখানে পলিগনেরও একটা কপি করব। এখানে এই পলিগনটা সাধারণ একটা পলিগন, আর এখানে এটাকে কর্নারগুলিকে আমি রাউন্ড করে দিব। স্টারের ক্ষেত্রে আমি তাই করব। স্টারটার একটা কপি করে এখানে স্টারটার হেডগুলোকে আমি একটু রাউন্ড করে দিলাম। এবার আমি ফুল তৈরি করব। এগুলিকে আমি একটু কপি করে নেই, তাহলে বোঝা যাবে যে কোনটা থেকে কিরকম ফুল তৈরি হলো। আমি অল্টার ধরে শিফট ধরে এটাকে কপি করে নিলাম। প্রথম এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পাকার অ্যান্ড ব্লট। আমরা জানি পাকার দিলে এই ধরনের শেপ পাওয়া যাবে, একটু গর্তে ঢুকে যাবে, আর ব্লটের দিকে যদি আমি দেই তাহলে এরকমের শেপ পাওয়া যাবে। আমার যেরকম প্রয়োজন এখানে আমি 86 বা 85 দিয়ে দিচ্ছি, তারপরে ওকে। দ্বিতীয়টা সামান্য একটু রাউন্ড কর্নার রেক্টেঙ্গেল, এটাকে যদি আমি পাকার এন্ড ব্লট কমান্ড দিই, আমরা এফেক্ট মেনু থেকে এইমাত্র যে কমান্ডটা দিয়েছি এখানে সেই কমান্ডটাই থাকবে। শিফট কন্ট্রোল ই প্রেস করলে এই কমান্ডটাই আবার রিপিট হবে, অথবা এখানে ক্লিক দিলেও সেম কমান্ড রিপিট হবে। তাহলে দ্বিতীয় যেটা আমার রেক্টেঙ্গেল ছিল সামান্য রাউন্ড, সেটা থেকে এরকমের একটা ফুল আমরা পেয়েছি। তৃতীয়টা যেটাকে একটু রাউন্ড বেশি করেছি কর্নারটা, সেটা থেকে যদি আমরা আবার পাকার এন্ড ডট কমান্ড দিই, এটাকে সিলেক্ট করে এফেক্ট, পাকার এন্ড ডট এখানে আমরা ক্লিক করতে পারি, অথবা এখান থেকেও দিতে পারি। এখান থেকে দিলে সুবিধা, আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে পারবো। তাহলে এরকমের একটা ফুল তৈরি হবে। এবার একটা বৃত্ত দিয়ে ফুল তৈরি করব। বৃত্ত দিয়ে সেম কমান্ড যদি দেই, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, পাকার এন্ড ব্লট, এরকমের একটা ফুল তৈরি হবে। এবার পলিগন দিয়ে তৈরি করব। পলিগন দিয়ে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে রেক্টেঙ্গেলের 4টা বাহু থাকলে ফুলের 4টা পাপড়ি হয়েছে। পলিগনের যেহেতু 6টা বাহু, সেহেতু ফুলের 6টা পাপড়ি হবে। এখানে 6টা সমান পাপড়ি হয়েছে, বাহুগুলি সমান থাকার কারণে পাপড়িগুলিও সমান হয়েছে। এবার রাউন্ড কর্নার পলিগন দিয়ে যদি করি, এটাকে সিলেক্ট করে যদি সেম কমান্ড দেই, এফেক্ট, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, পাকার এন্ড ব্লট, এই ফুলটা দেখতে এরকম হবে। অর্থাৎ যখন রাউন্ড কর্নার ছিল না তখন এরকম হয়েছে, আর যখন রাউন্ড কর্নার নিয়েছি তখন এরকম হয়েছে। স্টারের ক্ষেত্রেও একই রকম প্রায়। আমি এই স্টারটাতে শার্প কর্নার, নর্মাল একটা স্টার, এখানে যদি আমি কমান্ড দিই, এরকমের একটা ফুল দেখা যাবে। আর যদি রাউন্ড কর্নারের স্টার দিয়ে আমি ফুল তৈরি করি তাহলে সেটা সম্পূর্ণই অন্যরকম হবে। ডটের দিকে দিলে এরকম ভাবে একটা ফুল তৈরি হলো। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে শেপগুলিকে একটু পরিবর্তন করে নিলে আমরা ফুলেরও বিভিন্ন পরিবর্তিত রূপ দেখতে পাই। আবার আমি এখান থেকে আরেকটা করব। এখানে আমি যদি পলিগনের বাহুগুলি একটু চেঞ্জ করে দিই, একটা বাহুকে ধরে এটাকে আমি একটু বাড়িয়ে কমিয়ে দিলাম, এক এক রকম, তাহলে কিন্তু ফুলের পাপড়িগুলিও এক এক রকম হবে।
কোনোটা ছোট কোনোটা বড় এরকম হবে। ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম দিয়ে পাকার এন্ড ব্লোড। এখন দেখেন ফুলের পাপড়িগুলি কিন্তু সবগুলি সমান না, বাট কিন্তু এখানে সমান। এখানে বাহুগুলি সমান ছিল, সেজন্য ফুলের পাপড়িগুলিও সমান। এবার আরেকটা জিনিস দেখব, আমরা ইচ্ছা মতো পেন টুল দিয়ে পাত তৈরি করে নিব। এরকম আমাদের ইচ্ছা মতো তৈরি করে নিলাম। এটা আমার একটা ক্লোজ পাত, অর্থাৎ এটা যেখান থেকে শুরু করেছি সেখানে শেষ হয়েছে। আর আরেকটা, এখানে এটা আমি একটা ওপেন পাত করব, একটা পাত মুছে দিলাম। এখান থেকে যদি আমি কমান্ড দেই, এখানে একটা ফুল তৈরি হবে। এরকমের। আর এখান থেকে যদি আমি কমান্ড দেই, অর্থাৎ ওপেন পাথে, তাহলে ফুলটা তৈরি হবে এরকমের। এবং এটাতে ফিল কালার দিলে দেখতে এরকম হবে। তবে সবসময় এটা এরকম ভালোভাবে আসে না, কখনো খোলা অবস্থায় থাকলে অন্যরকম দেখা যায়। এটা একটা ওপেন পাথ। এখন যদি এখানে আমি কমান্ড দেই, দেখেন এটা আর ভাল লাগছে না। তাহলে ওপেন পাথে সবসময় ঠিকভাবে আসে না, ক্লোজ পাথে সবসময় ঠিকভাবে আসে। আজকের ফুলের ক্লাস এ পর্যন্তই। আমরা এই সহজ কমান্ড দিয়ে বেসিক শেপ থেকে বিভিন্ন রকমের ফুল তৈরি করতে পারি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন।